করেছো, তোমরা তোমাদের প্রতি জুলুম করেছো। আমার নাম হচ্ছে গফুরুর রহিমা। তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিব। মানুষের কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। এই বিশ্বে পৃথিবীতে তোমরা যারা পাপ করেছো, আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, এখানে যতগুলো লোক আছেন, এতক্ষণ যে আমি কথা বললাম এর একটা সার অংশ হচ্ছে এই: মানুষ গুনাহ করবে, ভুল করবে, এটা স্বাভাবিক। এই কথাগুলো আছে না নাই? পৃথিবীতে একজন মানুষ দেখাতে পারবেন সাধারণ যারা মানুষ যে ওর গুনাহ নাই? আছে পৃথিবীতে? নাই। তো গুনাহ করাটা বিশাল কিছু নয়, বিশাল কিছু কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনাকে আমি বলি, খুব লক্ষ্য করুন গুনাহকে কিভাবে শেষ করবেন। আজকের জন্য এই বক্তব্য শুনে যদি আমার এই ফর্মুলাগুলি যদি আপনি ফলো করতে পারেন, একটা বাচ্চা মায়ের পেট থেকে আসলে তার কোনো পাপ থাকতে পারে? থাকতে পারে না। আপনিও সেরকম হয়ে যাবে, আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসি যে কথাটা বলি, সেটা কি? পাপ সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি পাপ হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটি পাপ হচ্ছে হাক্কুল ইবাদ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষ কিছু পাপ করে যেটা আল্লাহর সাথে সম্পর্ক, আর মানুষ কিছু পাপ করে যেটা মানুষের বান্দার সাথে সম্পর্কীয় গুনাহ। কিছু গুনাহ আছে আল্লাহর সাথে সম্পর্কীয়, আর কিছু গুনাহ আছে মানুষের সাথে সম্পর্কীয়। তাহলে দুইটা গুনার মাফের পদ্ধতি যদি আমরা জেনে নিই, আমাদের অ্যাকাউন্টার কোন গুনাহ থাকতে পারে? এই কথা বলুন, কোন গুনাহ থাকতে পারে? এবার চলুন এখানে একটা মজার কথা বলি, সেটা কি? আল্লাহর সাথে সম্পর্ক যেগুলো পাপ, এগুলো আল্লাহ ক্ষমা করবেন, বান্দা ক্ষমা করতে পারবেন না। এটা বুঝতে পারলেন? এবার বান্দার সাথে সম্পর্কে যেগুলো পাপ, এগুলো বান্দা ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝলেন না? মানে আল্লাহ ক্ষমা করবেন না, ওটা বান্দার কাছে যেতে হবে। তাহলে দুইটা ভাগ হয়ে গেল। কিছু গুনাহ আছে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, কিছু গুনাহ আছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। এবার প্রথমে আমি বলবো, মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্কীয় যেগুলো গুনাহ, এই গুনাহ ক্ষমার জন্য তিনটি পদ্ধতি আছে। কয়টি পদ্ধতি বললাম? এই গুনাহ থেকে তওবা করার জন্য পদ্ধতি কয়টা? তিনটা। পদ্ধতিগুলো বলার পূর্বে আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলো আপনাকে বলছি, দুই একটা দিলে বুঝতে পারবেন। নামাজ না পড়া, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। যাকাত না দেওয়া, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। হজ না করা, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। পর্দা না করা, বেহায়াপনা হয়ে চলা, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। এই পাপের জন্য, এই পাপ থেকে তওবা করার জন্য তিনটে শর্ত। নাম্বার এক, যেই পাপ আপনি করছেন সেটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। দুই, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। তিন, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা শর্তকে কেন্দ্র করে কোন নারী পুরুষ যদি তওবা করে, আল্লাহর সাথে সম্পর্কীয় যেগুলো পাপ, ওই পাপগুলোকে শেষ করে দিবে কে? এই কথা বলেন, শেষ করে দিবে কে? আল্লাহ। এবার এটাকে বন্ধ রাখেন, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা হয়ে গেল। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ, এই পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য চারটি শর্ত আছে। কয়টি শর্ত বললাম? চারটি শর্ত। এবার এই শর্তগুলি আমি পরে বলছি। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলো, দুই একটা বললেই বুঝতে পারবেন। সেটা কি? নাম্বার এক, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আছেন, মানুষের সাথে সম্পর্কীয় পাপ সেটা কি? আপনি আপনার বোনকে জমি দেননি, বোনের জমি মেরে নিয়েছেন। এরকম লোক বিশ্বাস আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনার জমির পাশে কারোর জমি, শুধু 2 আঙ্গুল জমিকে চেপেছেন, 1 আঙ্গুল জমিকে চেপেছেন। এরকম লোক নাই? যারা কোদল মেরে দেয়, এরকম লোক আছে না নাই? শুধু 2 আঙ্গুল জমি চেপেছেন, 1 আঙ্গুল জমি চেপেছেন। তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি 50 বার কাবা শরীফে গিয়ে যদি হজ করেন, ক্ষমা করবে আল্লাহ?
আল্লাহ ক্ষমা করবেন না। শুধু এক আঙ্গুল জমিকে আপনি আত্মসাৎ করেছেন, বেঈমানি করে নিয়েছেন, মেরে নিয়েছেন। আপনি যদি সিজদা করে করে মসজিদকে খাল করে দেন, তবুও আল্লাহ ক্ষমা করবেন না। যে এটা কার হক? এই কথা বলুন, কার হক? বান্দার হক। বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কিভাবে সেটা লাস্টে বলছি। তো শুধু এক আঙ্গুল জমিকে আপনি আত্মসাৎ করেছেন, দু আঙ্গুল জমিকে মেরেছেন, বোনের জমিকে আপনি মেরে নিয়েছেন, এবার ক্ষমা নেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? এই 5 ওয়াক্ত যে নামাজ পড়ছেন, কিছু বলি না, আওয়াজ আসছে ওই জন্য বলছি। বোনের জমিকে আপনি মেরে বসে আছেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এই নামাজ এই পৃথিবীতে থেকে যাবে, আর উপরে যাবে না। যেহেতু এটা বান্দার হক তুমি মেরে নিয়েছো, এর ফলাফল কি, এর শাস্তি কি? এবার একটা ভয়ঙ্কর হাদিস বলছি, যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন। হযরত সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে সাঈদ বলেন, বিশ্বনবী বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোন মানুষ যদি কোন ব্যক্তির 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুধু 1 বিঘা জমিকে আত্মসাৎ করেছে। বিশ্বনবী বললেন, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন। 1 বিঘা জমিকে আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বোনের জমিকে আপনি মেরেছেন, 2 আঙ্গুল জমিকে আত্মসাৎ করেছেন, 1 আঙ্গুল জমিকে আপনি নিয়ে নিয়েছেন। এবার এই বিশ্বে পৃথিবীতে 1 আঙ্গুল জমিকে আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার একটা মজার কথা বলি, আপনাকে খেয়াল করুন। সেটা কি? 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমরা দেখেছি যে কিছু কিছু গরুর গলায় ছোট্ট একটি বাঁশকে কেটে বেঁধে দেয়, দেখেছেন? ওটাকে কি বলে? ঘটনা। ঘটনা বলে। তো কেন বাঁধে? দেখুন, যতগুলো লোক আছেন, কিছু কিছু গরুর গলায় ঘটনাকে বেঁধে দেওয়া হয়। কেন বাঁধে? এই জন্য বাঁধে, বদমাইশ গরু, খারাপ গরু আপনি মাঠে ছেড়ে দিয়েছেন, আপনার তাপ মারে, ধরা যায় না, ওই জন্য ওই ঘটনাকে বেঁধে দেওয়া হয়েছে। দৌড় মারলে তার পায়ে পায়ে লাগবে। এই শাস্তি আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। ঠিক এই বিশ্বের পৃথিবীতে যারা মানুষের জমিকে আত্মসাৎ করেছে শুধু 2 আঙ্গুল, এই বেঈমানের কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে গরুর গলায় যেরকম ঘটনা লটকায়, 7 তবক জমিনকে তার গলায় লটকে দিবে কে? কথা বলুন, লটকে দিবে কে? এবার তুই লিয়ে বেড়া, কত লিয়ে বেড়াতে পারিস। মানুষের 1 নম্বর হক। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, মানুষের 2 নম্বর হক। এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। সেটা কি? 15 বছর থেকে আপনি দোকান দিচ্ছেন, দোকান, আর দোকানে আপনি 25 গ্রাম করে মাল কম দিয়েছেন, দাঁড়ি মেরেছেন। আপনার গরু করে 10 বছর 5 বছর থেকে কসাই করে, আছে না? আছে। শুধু 50 গ্রাম করে দাঁড়ি মেরেছেন। হাটে বিভিন্ন চাউল কিনেন, ভুট্টা কিনেন, আর কিছু ব্যবসা করেন, শুধু 50 গ্রাম করে দাঁড়ি মেরেছেন। এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? এই তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। যদি মসজিদকে সিজদা করে করে খাল করে দেন, ক্ষমা করবে আল্লাহ? কথা বলুন, করবে না। আপনি দাঁড়ি মারছেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি জান্নাত দিও, জাহান্নাম অপেক্ষা করছে। তুমি বান্দার হককে মেরেছো, এবার ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন? যারা এইভাবে মানুষের হককে দাঁড়ি মেরে ধ্বংস করেছে, তাদের শাস্তি কি? একটা হাদিস বলছি, যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন, বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে সেই সব মানুষের জন্য ধ্বংস যারা পৃথিবীতে ওজন নেওয়ার সময় বেশি বেশি করে নিয়েছে আর ওজন দেওয়ার সময় দাড়িকে মেরে নিয়েছে। ওই সব দাড়ি মারার জন্য এই পৃথিবীতে তারাও ধ্বংস, আখিরাতেও ধ্বংসের কথা বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা দাড়ি মেরেছে, আপনি এবার ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনুন। হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী একটা খাবারের স্তূপে যেমনই হাত ঢুকালেন, হাতটা ঢুকে যেমন বিশ্বনবী টেনেছেন, দেখলেন খাবারের স্তূপের ভিতরটা ভিজা। বিশ্বনবী ওই বিক্রেতাকে বলল, বিক্রেতা কি ব্যাপার, তোমার খাবারের স্তূপের ভিতরটা ভিজা কেন? বিক্রেতা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বৃষ্টির পানি হয়েছে, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। বিশ্বনবী বললেন, তুমি ভিজাটা উপরে রাখলে না কেন? বিশ্বনবী বললেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, যে মানুষকে ধোঁকা দেয়, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2 নম্বর, এই ম্যাকম্যান কেন এত কথা বলছেন আপনি? এখানে কেসা গাইতে এসছে না গল্প হাসি, ওই হযরতের মতন হাসিটা কি করতে এসছে এখানে? নাম্বার 2, তাহলে মানুষের 2 নম্বর হক নষ্ট করেছে দাড়ি মারার মাধ্যমে। এরকম বিশ্ব লোক আছে না নাই? আছে। এই ভাই বসুন, বসেন, তাড়াতাড়ি বসুন। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আজকের জন্য এই হাদিসটা শুনতে হবে, যারা স্টেজের উপরে আছে এবং নিচে ডানে বামে যেদিকে আছেন। 3 নম্বর হক, সেটা কি? খুব খেয়াল করুন। মসজিদের টাকা দিয়ে খালি 1 টাকা দিয়ে খালি চা খেয়েছেন। কত বললাম? 1 টাকা দিয়ে খালি চা খেয়েছেন আপনি মসজিদের টাকা দিয়ে। মাদ্রাসার টাকা দিয়ে খালি 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো? এই সেক্রেটারি আর কেসিয়ার আর নাজিম আর অমুক সাহেব তমুক সাহেব, 1 কাপ শুধু চা খেয়েছেন 5 টাকা দিয়ে, এবার ক্ষমালেন তো? যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, জনগণের মাল থেকে খরচ করেছে, এবার আপনি তো মসজিদের টাকা, জনগণের টাকা আছে না নাই? মসজিদের টাকা, জনগণের টাকা, যতগুলো রাস্তা হয়, এই রাস্তায় যারা দায়িত্বশীল আছে, আপনি মন্ত্রী, প্রধান, এমপি সাহেব আর অমুক সাহেব তমুক সাহেব, উনি রাস্তার টাকা শুধু 1 টাকা মেরেছে। 1 টাকা কালভেটের টাকা 1 টাকা মেরেছে, রাস্তার টাকা 1 টাকা মেরেছে, মসজিদের টাকা 1 টাকা মেরেছে, মাদ্রাসার টাকা 1 টাকা মেরেছে। মানে জনগণের টাকা যারা আত্মসাৎ করেছে 1 টাকা 1 টাকা। এবার ক্ষমালেন তো? এই এবার ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, যেহেতু এটা কার হক? কথা বললেন, এটা কার হক? বান্দার হক, মানুষের হক। 1 টাকা আপনি মেরেছেন, এবার ক্ষমালেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, যারা জনগণের মালকে খেয়ে শেষ করেছে, তাদের ভয়ঙ্কর হাদিস। হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন যতগুলো লোক আপনারা আছেন। বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটি যুদ্ধের নাম ছিল খাইবার। কি বললাম? খাইবার। ভালো করে শুনুন, যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন। খাইবার 7 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে এই যুদ্ধ। এই যুদ্ধে 1400 সাহাবা ইকরাম, বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই যুদ্ধে গিয়েছিলেন। এই যুদ্ধ মুসলমানদের জয় হয়েছিল। এই যুদ্ধ শেষ হওয়ার পরে
সাহাবা ইকরাম বিশ্বনবীর সম্মুখে বলছিলেন কি, ফুলানুন শহীদ, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি শহীদ, ফুলানুন শহীদ, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি শহীদ। সাহাবা ইকরাম বিশ্বনবীর সম্মুখে এইভাবে বর্ণনা দিচ্ছেন, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। সাহাবা ইকরাম যখন অন্য একজন সাহাবীর নাম নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন শহীদ, অমুক ব্যক্তি শহীদ, বিশ্বনবী তখন রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কাল্লা, ও কখনো শহীদ হতে পারে না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। বিশ্বনবীর সাহাবী, এরপরও বিশ্বনবী তাকে বললো যে তাকে আমি কোথায় দেখছি, জাহান্নামে। এবার হাদিসটা কমপ্লিট বলছি। যতগুলো লোক আপনারা বসে আছেন যারা জনগণের মাল খাচ্ছেন, তাহলে একটু আপনারা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করেছে, মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে। এরপর বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। তার কারণ হচ্ছে বাইতুল মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল, জনগণের মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল। চাদর চুরি করার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জাহান্নামী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে আজকের জন্য জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর সাহাবী যেমন তেমন লোক নয়। এরপরও বিশ্বনবী তাকে কি বললেন, কথা বলুন, কি বললেন, জাহান্নামী বললেন, শুধু একটা চাদরকে আত্মসাৎ করেছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যেমন তেমন লোক নাই। ইসলামের জন্য কে রক্তকে বিলীন করেছে, ইসলামের জন্য শহীদ হয়েছে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে। শুধু বাইতুল মাল থেকে, জনগণের মাল থেকে একটা চাদরকে চুরি করে নিয়েছিল। এই চুরি করার কারণে বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওই সাহাবীকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। জনগণের মাল। এবার আপনাকে বলি, যারা রাস্তাঘাটের টাকা মেরেছেন তার কি হবে? যারা মসজিদের টাকা মেরেছে, মাদ্রাসার টাকা মেরেছে, তার কি হবে? এরকম লোক আছে না নাই? আছে। নাম্বার 4, মানুষের হক। খুব ভালো করে শুনুন, যারা মানুষের মালকে আত্মসাৎ, 4 নম্বর অধিকার। এখানে যতগুলো পিতা আছেন খুব ভালো করে শুনুন, পিতাদেরকে বলছি, পিতাদেরকে বলি ভালো করে শুনুন, কিভাবে সন্তানদের হককে নষ্ট করছে। এরকম হাজারো পিতা আছে না নাই? কথা বলুন, আছে। এখানে যারা মা আছেন, দেখুন আপনার মেয়ে বা আপনার ছেলের কিভাবে হককে মারছেন, খুব সাবধান। আমি ওই বাপকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর ছেলের হককে মেরেছেন, এবার ক্ষমালেন কি করে নিচ্ছেন? কয়েকটা কথা বলে একটা হাদিস বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে একটু খেয়াল করুন। সেটা কি? অনেক পিতা আছে বলে, সামনেবার আমি হজে যাব, 20 বিঘা জমি আমার, একটা ছেলে একটা মেয়ে, 18 বিঘা জমি আমার ছেলেকে দিয়েছি, আর 2 বিঘা আমি জমি দিয়েছি আমার মেয়েকে। আমি ভেজাল মেরে যাব হজ করতে। এই হাজী সাহেব, তোমার হজ আর মক্কা পৌঁছবে না, মদিনা পৌঁছবে না। মেয়েকে 2 বিঘা আর ছেলেকে কত? এই কথা বলুন, কত? 18 বিঘা। এরকম পিতা আছে না নাই? তুমি আচ্ছা, একটু সালাম করবো ওনার সঙ্গে। আচ্ছা, একটু সালাম করি। আচ্ছা, কি নাম ওনার? একরামুল হক। মা বেমার আছেন, 5000 টাকা দিয়েছেন। উনি স্টেজে আছেন, স্ত্রীও মারা গেছেন, মা অসুখ। আল্লাহ, স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, 5000 টাকা দিয়েছে মসজিদে। আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। ওটা দোয়া করা যাবে পরে, থামেন, করছি। আমির সমিতি কত দিয়েছেন? আমির সমিতি কত দিয়েছে? 2100। 2100। আল্লাহ তুমি এ দানকে কবুল করো।
আলাউদ্দিন মাস্টার তারাপুর 2000। আল্লাহ তুমি দানকে কবুল করো। এবার শুনুন হাদিসটা বলছে, গেলে একটু খেয়াল করুন। যতগুলো লোক আছেন, তো এরকম পিতা আছে মেয়েকে ঠকিয়েছে, আছে না নাই? আপনার 5 ছেলে, এক ছেলেকে শুধু আপনি 1 কাঠা জমি বেশি দিয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? এই তাহাজ্জুদ বলে প্রতিদিন পড়ছেন, আপনি ক্ষমালেন কি করে ক্ষমা নিচ্ছেন? আর একটি সূক্ষ্ম অধিকার সন্তানদের নষ্ট করে পিতারা, সেটা কি? 2টা ছেলে, একটা ছেলেকে পড়িয়ে মাস্টার করেছে আর একটাকে পাঠিয়েছে সৌদি আরব। আর ওই সৌদি আরব থেকে 10 বছর ধরে খালি টাকা পাঠাচ্ছে বাপের অ্যাকাউন্টে, আর ওই বাপ টাকা উঠিয়ে খালি জমি কিনছে। এবার ওই 10 বছর পরে সৌদি আরব থেকে যখন বাড়ি আসছে, বিয়ে করবে তো মোহরের টাকা নাই। কথা বলছেন না? এবার ওই বাপ তখন জমি জায়গা ভাগ করে দিচ্ছে। ওই মাস্টারের টাকা 1 টাকাও নেই জমিতে। ও সৌদি আরবে 10 বছর থেকে 5 বিঘা জমি কিনেছে। এবার বাপ 2.5 বিঘা করে 2 ছেলেকে ভাগ করে দিচ্ছে। এই কথাগুলো আছে না নাই? ওই ছেলেকে আপনি ধ্বংস করেছেন, হককে নষ্ট করেছেন। উনি 10 বছরে 20 লাখ টাকা দিয়েছেন, 5 বিঘা জমি কিনেছে। আপনি যদি ছেলেকে দিতে পারেন না, আপনার নিজের ব্যক্তিগত টাকা হলে দিতে পারবেন। কথা বলছেন না? এবার আপনাকে আমি বলি, যারা এইভাবে সন্তানদের হককে নষ্ট করেছে, একটা হাদিস বলছি, হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা স্ত্রী। ভালো করে শুনুন, বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী। আপনার এখানে যতগুলো লোক আছেন, কারোর কি 2টা স্ত্রী আছে? একটু হাত উঠান তো। কারো আছেন ভাই? আছে। তো 2টা স্ত্রী হওয়া দোষণীয় কিছু নয়। আপনি যদি সমান অধিকার দিতে পারেন, 2টা 3টা 4টা রাখতে পারবেন। কথা বলছেন না? যদি সমান অধিকার দিতে পারেন। এবার এখানে যতগুলো লোক আছেন, তো নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা স্ত্রী। বড় স্ত্রী, তো বড় স্ত্রীর ছেলে মেয়ে ছিল। পরবর্তীতে আরেকজন মহিলাকে বিবাহ করেছিলেন। ওই পরের ছোট স্ত্রীর পেট থেকে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। কথা বুঝলেন না? এবার ছোট স্ত্রী তার স্বামীকে বলছেন, মানে বাসিরকে, যে তুমি আমাকে পরে বিয়ে করলে, আমার পেট থেকে নুমানের জন্ম হলো, তো তুমি নুমানকে কিছু দিয়ে দাও, খাস করে তুমি তার জন্য কিছু রাখো। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি আমার ছোট স্ত্রী, আর আমার তোমার পেট থেকে সন্তান হয়েছে নুমান, যাও, আমি নুমানের জন্য একটা গোলামকে দিয়ে দিলাম খাস করে। কথা বুঝলেন না? এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাসিরকে বলছেন যে এইভাবে বললে হবে না, তুমি পরবর্তীতে বেমানি করে নিতে পারো, তুমি বিশ্বনবীকে সাক্ষী করো, যাতে করে তুমি পরবর্তীতে উল্টিতে না পারো। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে ঘাড়ে নিয়ে বিশ্বনবীর কাছে চললেন, বিশ্বনবীকে সাক্ষী রাখার জন্য। যারা পিতা আছেন, হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে ঘাড়ে করে নিয়ে বিশ্বনবীর সামনে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই যে আমার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে নুমান, এর নাম রেখেছি নুমান, আমি এই নুমানকে কিছু খাস করে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নুমানের জন্য একটা গোলামকে দিয়ে দিয়েছি, আপনাকে আমি সাক্ষী রাখতে আসলাম। বিশ্বনবী বাসিরকে বলছেন, বাসির, তুমি কি তোমার অন্য ছেলে মেয়েকে দিয়েছো? বাসির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি অন্য ছেলে মেয়েদেরকে দিইনি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। ফালা আসহাদু আলা জাওরিন, আজকের জন্য কোনো আমি এই সাক্ষী থাকতে পারি না, আজকের জন্য কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না। তুমি বাড়ি চলে যাও, আর সমস্ত ছেলেদেরকে এইভাবে একটা করে গোলাম দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্ব পৃথিবীতে যারা মানুষের হককে এভাবে নষ্ট করেছে, তারা ক্ষমা কিভাবে পাবে? 4টি শর্ত। কয়টি শর্ত বললাম? 4টি। এবার হাক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পর্কে যে কোনো গুনাহ, এর 3টা শর্ত বলে দিয়েছি। এবার মানুষের সাথে সম্পর্কে যেগুলো পাপ, এর জন্য 4টি শর্ত।
নাম্বার এক, যার হক আপনি মেরেছেন যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতেই হবে যে কোনো মূল্যে। এবার আপনি যদি বলেন মৌলানা সাহেব আমি 20 বছর আগে 1 বিঘা জমিকে বেমানি করেছি, আজকে আমি ফকির হয়ে গেছি, চেয়ে খাচ্ছি, জমি জায়গা নেই, কি করে ফিরিয়ে দেবো? তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। তার কাছে ক্ষমা চাইতে হবে এক, বা তার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। নাম্বার দুই, এরকম আর হক মারা যাবে না মানুষের, বন্ধ করে দিতে হবে 2 নম্বরে। নাম্বার তিন, আল্লাহর কাছে দারুণ ভাবে লজ্জিত হতে হবে। নাম্বার চার, এই কাজ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টি শর্তকে কেন্দ্র করে কোন নারী পুরুষ যদি আল্লাহর কাছে তওবা করে, মানুষের সাথে সম্পর্কে যেগুলো পাপ, এই পাপগুলোকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে 2টা পাপ ক্ষমা হয়ে গেল, মানুষের সাথে সম্পর্কীয় পাপ, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। যদি আপনি ক্ষমা করে নিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আর কোনো গুনাহ থাকতে পারে? কথা বলুন, পারে না। এইভাবে যদি আপনি তওবা করেন, বিশ্বের যত বড় আপনি পাপ করেন না কেন, ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার 2টা হাদিস বলছি, কতগুলো পাপ আছে আপনার, কতগুলো। এবার আপনি তওবার মতো তওবা করলে আপনার গুনার ব্যালেন্সকে জিরো করে দিবে কে? আল্লাহ। এবার একটা হাদিস বলছি, যতগুলো মা বোন আর যতগুলো পুরুষ আছে, গেলে হাদিস দুটো শুনুন, চমকে যাবেন। যতই বড় পাপ হোক, আপনি 4টা শর্তকে কেন্দ্র করে তওবা করলে আপনার অ্যাকাউন্টে কোনো গুনাহ থাকবে না, যতই বড় পাপ হোক। এবার 2টা হাদিস বলছে, গেলে একটু খেয়াল করুন, বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারী মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি, জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে, অতএব আজকের জন্য আপনি আমাকে জেনার শাস্তি দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। জেনা করেছি, জেনার ফলে আমার পেটে বাচ্চা এসেছে। বিশ্বনবী বললেন, তুমি জেনা করেছো, জেনার ফলে তোমার বাচ্চা এসেছে, তুমি পাপ করেছো, তুমি দোষ করেছো, তোমার বাচ্চা কোনো দোষ করেনি। তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা ডেলিভারি হবে সেই দিন তুমি আসবে, আমি তোমার জেনার বিচার করে দেবো। ও ভালো করে শুনুন, যতই বড় পাপ হোক, তওবার মতো তওবা করলে শেষ করে দিবে কে? আল্লাহ। এবার ওই মহিলাটি ফিরে গেলেন। যেই দিন বাচ্চা প্রসব হলো, একটা কাপড়ে এভাবে জড়িয়ে নিয়েছে, বিশ্বনবীর সম্মুখে উপস্থিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনার ফসল, আপনি আমাকে বিচার করে দেন। বিশ্বনবী বললেন, আজকেও হবে না। কেন? তোমার কাছে তোমার সন্তান একটা হক রেখে দিয়েছে, তুমি তোমার সন্তানকে দুধ পান করাবে। যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দেব। কথা বুঝলেন না? এবার 2য় দিন মহিলা ফিরে গেলেন। যেই দিন বাচ্চাটি খাবার খেতে শিখেছেন, ওই মহিলাটি বাচ্চাটির হাতে খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা জেনার ফসল, আজকে খাবার খেতে শিখেছেন, আমাকে জেনার শাস্তি দেন। এবার বিশ্বনবী মহিলার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে একজন সাহাবীকে দিলেন। এরপরও বিশ্বনবী ঘোষণা করলেন, দেখুন তওবা কত ভয়ঙ্কর। হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন।